যতদিন পর্যন্ত আলেমদের হৃদয়গুলো প্রসারিত না হবে আমরা সফলতা অর্জন তো করতে পারবো না, বস্তুতপক্ষে আমরা মুমিনই হতে পারবো না। এবং আলেমদের মধ্যে ওই আলেম সবচেয়ে সফল হবে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলমকে কাজে লাগাবে সেই আলেম দুনিয়া আখিরাতে সবচেয়ে সফল হবে। আমরা আশা করছি আজকে 100-র উপরে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের প্ল্যানটা আল্লাহ তাআলা পরিপূর্ণ সফল করেছেন। দোয়া করি আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামকে, আমাদের যেই লক্ষ্য আদর্শ সমাজ প্রতিষ্ঠা, আলেমদের ভূমিকা, আল্লাহ যেন আমাদেরকে যথাযথ ভূমিকা পালন করার তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম এই কথাগুলো আমাদের সকলের, আমরা একসাথে হয়ে কাজ করতে চাই। কওমি, আলিয়া, আহলে হাদিস, আসলে আমি যতটুকু বুঝি, আমি আলহামদুলিল্লাহ সকলের সাথে মিশার সুযোগ আল্লাহ দিয়েছে এবং আমি মিশিও। আমি যারা সুন্নি আলেম, যাদেরকে আমরা একটু বেদাতি বলি, আমি তাদের মাঝেও মুখলেস আলেম পেয়েছি। এজন্য আমি না কাউকে নেগলেক্ট করলে আমি কষ্ট পাই, নিজেই কষ্ট পাই। কারণ আপনি যাকে পছন্দ করছেন না, তাবলিগ, আপনি বলছেন লাভ নাই তাবলিগ করে, অথচ তাবলিগের মাঝে আমি এমন মুখলেস পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে জান্নাতি মানুষ অপেক্ষা করছে মৃত্যু, এমন তাবলিগের লোক আমি পেয়েছি। আমি চলেছি, এত ভালো মানুষ তাবলিগ করে, কারণ আমি তাকে দেখেছি ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে তাবলিগ করেন। উনি বলে তাবলিগ করে অসুবিধা, আমি ইসলামের পক্ষের লোক না। এভাবে সুন্নিদের মাঝে আমি এমন এক লোক পেয়েছি যাকে আমি মুশরিক মনে করতাম, কারণ ওদের তো কিছু শিরকি আকীদা আছে। যে শিরকি আকীদার কারণে আমি মুশরিক মনে করতাম, আমি শুনেছি পরে সে কালেমা পড়তে পড়তে মারা গেছে। আমাকে খবর দিয়েছেন আমার দায়িত্বশীল, যে ছাত্র শিবিরের সাথী শাখার সভাপতি ছিল, সিন্দুরিয়া ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক, আমার নেতা। উনি আমার বলছে অমক, তার ভাতিজা উপস্থিত ছিল, কালেমা পড়তে পড়তে মারা গেছে, অথচ সে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল। আমি বলতাম লোকটা তো শিরক করতো। বলে কোন আমল আল্লাহ কবুল করছে, মরার সময় কালেমা দিয়ে দিচ্ছে, কালেমা পড়তে পড়তে মরে গেছে। এই জন্য আমরা সকল অঙ্গনের আলেমরা যদি এক হয়ে যেতে পারি, জালেমরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই সুযোগ আল্লাহ এবার 5ই আগস্টের মাধ্যমে আমাদের করে দিয়েছে। এই জন্য আসুন না সবাই সবার নিজের জায়গা থেকে আমরা দিন বিজয়ের জন্য কাজ করি। আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষা করছেন, আমাদের নেয়ার জন্য তৈরি হওয়া দরকার। তো আজকের প্রোগ্রামে আপনারা সকলে আসার জন্য আমি বিনয়ের সাথে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফিউচারে যদি আমরা কোনো প্রোগ্রামে এভাবে দাওয়াত দিই, আপনারা আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আগাতে চাই, মাস করতে চাই সামনের দিকে। আমি বলবো ইসলাম শান্তির ধর্ম, এবং এই শান্তির ভিতরে যুদ্ধ জিহাদ আছে। এটা ডাক্তারের অপারেশন, সন্ত্রাসীর আক্রমণ নয়। তা আমি যেটা অ্যানালাইসিস করে পেয়েছি দেশি বিদেশি কিতাবপত্র দিয়ে, সেটা হচ্ছে শুধু 4টা জায়গায় 4টি শর্তের কারণে এই কেতালের হুকুম। একটা হইল মাজলুম হইলে, জান মাল ইজ্জাত আকল নসল দিন এর উপরে যদি আঘাত হয়। 2 নম্বর মাজলুমের পক্ষে লড়াই করার জন্যে, নতুবা জালিমরা শক্তিশালী হয়ে সমাজ নষ্ট করে ফেলবে। 3 নম্বর হইল খালেজ দাওয়াতে দিনে যদি বাধার সৃষ্টি করে। 4 নম্বর হইল নকজুল আহাদ, চুক্তিভঙ্গ বা বিশ্বাসঘাতকতা করে। এরপরেও কথা আছে, ওয়াইন জানাহু লিসসিলমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। প্রতিপক্ষ যদি শান্তির হাত বাড়ায়, তুমিও শান্তির হাত বাড়াও। ওয়াইন ইউরিদু আন ইয়াখদাউকা ফাইন্না হাসবাকাল্লাহ। যদি মনে করো তোমার সাথে ধোঁকাবাজি করতেছে, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। আমাদের ইসলাম কায়েম করা আমাদের মূল লক্ষ্য এবং আমাদের সারা জীবনের সাধনা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রথমেই বলবো আমাদের মূল দলের নাম হইল ইসলাম। অন্য যা কিছু এটা হলো প্ল্যাটফর্ম। এক একজন এক এক প্ল্যাটফর্ম থেকে তৈরি হয়েছি। যেমন আমরা এক এক মাদ্রাসার থেকে এক একজনের শিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট নিয়ে আসছি, কিন্তু অন্য মাদ্রাসায় পড়েছি বলে আর এক মাদ্রাসার শিক্ষক ছাত্ররা তাকে ঘৃণা করতে পারে না। আমাদের দলগুলো হলো সব প্ল্যাটফর্ম। মূল দলের নাম হইল ইসলাম। আর ইসলাম ঐক্যবাদী, আল্লাহর হাবিব জমা করেছেন।
এমন কত আর উদাহরণ দেব, শুধু মদিনার কথাই খেয়াল করেন। মদিনায় গিয়ে নবী ইয়াহুদ, নাসারা, খ্রিস্টান সব অমুসলিম মুসলিম সকলকে ঐক্যবদ্ধ করেছে, মদিনা সনদ কায়েম করেছে। কথা ঠিক নয়? আমাদের ঐক্য হল, আমি বলবো 10-এর সাথে 10 যোগ দিলে কত হবে? 10-এর থেকে 10 যদি মাইনাস করি কত হবে? 0 হয়ে যাবে। আমাদের মূল শক্তি, মূল কাজ, মূল প্রচেষ্টা হবে আমাদেরকে ঐক্যবদ্ধ করা। ইটগুলো একত্রিত হলে পরেই একটা ভবন তৈরি হয়। যে যেখানেই থাকি, যে কাজের মধ্যেই থাকি, ঐক্যের চেতনা নিয়ে আগাইতে হবে। আমি বলবো পিতার কথা ধরেন, একজন পিতার চরিত্র, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম, আমি তোমাদের পিতার মতো তোমাদেরকে ইলম-ই-দ্বীন শিক্ষা দান করি। পিতার মধ্যে যে বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য করি, কোনো ছেলে যদি সেখানে মানে খুব উচ্চ হয়ে যায়, পিতার চাইতেও অনেক বড় হয়ে যায়, পিতা কিন্তু তারে হিংসা করে না। চিন্তা করে আমার সব ছেলে, মানে আমার এই ছেলেটা আমার চাইতে যত বড়ই হোক না কেন, আমি তো তার চাইতে 1 ডিগ্রি বড় আছি, আমি তার পিতা। আবার কোনো সন্তান যদি ল্যাংড়া লুলা হয়, পিতা চিন্তা করে যে আমার সব সন্তানই তো জেগে গেল, এই ল্যাংড়ার অবস্থাটা কী হবে, তাকে কীভাবে পুনর্বাসন করা যায়। পিতার মধ্যে যেমন হিংসা নাই, ঘৃণা নাই, এই চরিত্রটা যখন আমাদের ভিতরে আসবে, উদারতা চলে আসবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমাদের কানেকশন তো আল্লাহর সাথে, তা আল্লাহ যত বড়, তার সাথে আমি কানেক্টেড হলে আমার মনটাও তো বড় হয়ে যাবে। আল্লাহ যেন সেই আমাদের ঐক্যের ভাবধারা নিয়ে, আমি বলি এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা জিনিসের মধ্যে আমাদের একটা বড় ফর্মুলা আছে। সেটা কি? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহই পবিত্র, আল্লাহ ছাড়া নির্মূল পবিত্র কেউ নয়। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুমুনা মিন ইনদিল্লাহ ওয়াস সাহাবাতু কুল্লুহুম উদুল। এছাড়া আলা কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। অতএব আমরা যখন জানি নির্ভুল কেউ নাই, অতএব যাকে সত্য নেয় আপন করা যায়, তাকে পর করা যাবে না। যে সংশোধনযোগ্য সে দমনযোগ্য নয়। হ্যাঁ, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। আলহামদুলিল্লাহ, সব প্রশংসার মালিক আল্লাহ। অতএব আমি বা আমার বা অন্য কারো প্রশংসার জন্য কাজ করি না, আল্লাহর প্রশংসার জন্য কাজ করি। আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহর বরত্বের জন্য কাজ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ সত্য ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। সুতরাং আমি আল্লাহর গোলাম হিসাবে সত্য ন্যায়ের সাথে আছি, অন্যায়ের সাথে না। আমি একদিনে অনেক কথা নয়, সংক্ষেপে এতটুকু। আল্লাহ আমাদের মনটাকে বড় করে, উদার হয়ে, খুব সূক্ষ্মভাবে ইসলামী ফর্মুলা নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের মুরব্বিয়ান আসাতিজায়ে কেরাম, আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম, বিশেষ করে সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেক ভালোবাসায় আমরা ধন্য, কিন্তু কিছু করতে পারি না এই দোয়া ছাড়া। এই দোয়াটা আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তার দরজা বুলন্দ করুন, ওলামায়ে দ্বীনকে আল্লাহ উচ্চ মাকাম দান করুন, আমাদেরকে ঐক্যবদ্ধ করুন। ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ সিরাত ইবনে হিশামে একটা বর্ণনা এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ার মৌসুমগুলোকে কাজে লাগাতেন। আরবে তখন দাওয়াতের একটা বড় মৌসুম ছিল হজের সময়, অর্থাৎ হজের সময় সারা দুনিয়া থেকে মানুষ কাফেলা করে মক্কায় আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পয়েন্টে তখন দাওয়াতের কাজ করতেন। তো মদিনা থেকে বিশাল কাফেলা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যখন ইসলাম, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত পেশ করলেন, ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ সিরাত ইবনে হিশামে বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পর আরবের এই কাফেলা থেকে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বলেছে, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ। এই কুরাইশের যুবক আমাদেরকে যে আদর্শের দিকে দাওয়াত দিচ্ছে, এই কুরাইশের যুবক আমাদেরকে যে মতবাদের দিকে দাওয়াত দিচ্ছে, যদি আমরা তার দাওয়াতটা কবুল করি, লা আকালতুল আরব, একদম এই শব্দ বর্ণনা এসেছে লা আকালতুল আরব, তাহলে আমরা পুরা আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। এরপরে ওই ব্যক্তি রসলামকে জিজ্ঞেস করেছিলাম বা বর্ণনা, আচ্ছা যদি আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করি আর আল্লাহ তোমাকে তোমার শত্রুদের উপর বিজয় দান করেন, তাহলে তোমার উপর নেতৃত্বে কার আমাদেরকে দিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ক্ষমতার মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে দেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাক্কি জীবনে যখন দাওয়াতের কাজ করেছেন, তার দাওয়াতের ফ্লেভারটা এমন ছিল যে মদিনার মানুষই বুঝেছে যে এই যুবককে কবুল করলে নেতৃত্বে আমরা চলে আসবো। আমি মুসনাদে আহমদের একটা হাদিস বলি, হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে, শেখ সোহাইব আরনাউত এটাকে সহিহ বলেছেন, আরও অসংখ্য মুহাদ্দিসিনে কেরামে বর্ণনাকে সহিহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, উস্তাদ যে বিষয়ে আলোচনা করছিলেন, লাতুনকাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া ইযান তাকাযাত মিনহা উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা। অর্থাৎ এই উম্মার উপর এমন একটা সময় আসবে, একটা চেয়ারের যেমন অনেকগুলো হাতল থাকে, একটা প্যান্ডেলের যেমন অনেকগুলো স্তম্ভ থাকে, একটা বিল্ডিংয়ের যেমন অনেকগুলো স্তম্ভ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, লাতুনকাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, ইসলামের এক একটা স্তম্ভ, ইসলামের এক একটা হাতল একটা একটা করে ভেঙে ফেলা হবে। ইযান তাকাযাত মিনহা উরওয়া, যখন একটা স্তম্ভ ভেঙে ফেলা হবে, তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা, মানুষ পরেরটা ধরবে, এরপরে আরেকটা ভাঙবে, মানুষ তার পরেরটা ধরবে, এরপর আরেকটা ভাঙবে, এভাবে একটা 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 করে ইসলামের সবগুলো স্তম্ভ ভেঙে ফেলা হবে। আউয়ালুহুম নাকদান আল হুকম, প্রথম যে স্তম্ভ ভাঙবে সেটা হলো ভূখণ্ড, আইন আদালত, বিচার, এগুলো থেকে ইসলামকে দূর করে দিবে। ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ, আর সর্বশেষ যেটা ভাঙবে এটা হলো নামাজ। এজন্য আমি এখানে সবাই আমার থেকে সিনিয়র, ইলমে আমলে সবাই আমার থেকে এগিয়ে। আমি যে কথাটা বলবো, বাংলাদেশে পাকিস্তান প্রতিষ্ঠা পরবর্তী, পাকিস্তান 1947 হলো। ওই দিন আমি শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমান হাফিজুল্লাহ আত্মজীবনী পড়ছিলাম ইয়াদে। শেখুল ইসলাম তাকি উসমান হাফিজুল্লাহ তার মাসিক আল বালাগে ধারাবাহিক আত্মজীবনী লিখছেন ইয়াদে। তো শেখুল ইসলাম তাকি উসমান হাফিজুল্লাহ কিন্তু অরিজিনাল দেওবন্দেই ওনাদের মূল বাড়ি, ওনাদের মূল বাড়ি দারুল দেওবন্দের সাথেই। তো ওনারা কিন্তু হিজরত করে পাকিস্তানে এসেছিলেন। তো যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয় তখন তিনি ছোট, তো তিনি ওই সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিষয়টা লিখেছেন যে পাকিস্তান তো ইসলামের উপর শুধু প্রতিষ্ঠিত হয়েছে এমন না, পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল আমরা 1947-এর কথা জানি, কিন্তু শেখুল ইসলাম তাকি উসমানের আত্মজীবনীতে পড়লাম যে পাকিস্তান প্রতিষ্ঠা যেদিন হয়েছে ওই দিন ছিল রমাদান মাস 26 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা শবে কদর বলি। সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা শবে কদর হওয়ার। আবার এই রাত ছিল লাইলাতুল জুমা, এমন একটা মুবারক রাতে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। এবং তৎকালীন অনেক আলেমদের কাছে জিন্না ইসলামী রাষ্ট্রের সংবিধান কি হবে এগুলো চেয়েছিল, আলেমরা লিখেছিলেন। তার এ কারণে হয় নাই সেটা ভিন্ন কথা। তো 47-এর পরে 2024-এর এই বিশাল গণঅভ্যুত্থানের পর আপনারা দেখেন, যারা জাতীয়তাবাদের আদর্শ লালন করে তারা জাতীয়তাবাদের দাওয়াত দিচ্ছে, যারা ডেমোক্রেসির কথা বলে তারা ডেমোক্রেসি নিয়ে আসছে, যারা আপনার ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা ধর্মনিরপেক্ষতা নিয়ে আসছে। অর্থাৎ এই সময়টা আমাদের দাওয়াত। এই জন্য আমরা যারা বক্তা আছে, আমরা যারা মানুষের সামনে কথা বলি, উস্তাদ যে কথা বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, যে আমরা যদি এই সময় মানুষের সামনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ তুলে ধরতে পারি। আজকে দেখেন মানুষকে আমরা যেটা বুঝাইছি, আমরা মানুষকে বুঝিয়েছি রমজানে ইফতার যদি মানুষকে করালে তো সব মানুষ ইফতার করায়। আমরা মানুষকে সদকাতুল ফিতরের গুরুত্ব বুঝিয়েছি, মানুষ সদকাতুল ফিতর দেয়। আমরা মানুষদেরকে বুঝিয়েছি কোরবানির গোশত 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে। এজন্য আমরা যারা দায়ী আছি, আমরা প্রত্যেকেই এই সময় এই দাওয়াতের এই মৌসুমটাকে কাজে লাগাবো। ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা, বিশেষ করে ইসলামের, আপনারা দেখেছেন বাংলাদেশ আমরা 52 বছর ব্রিটিশ প্রবর্তিত দণ্ডবিধি দিয়ে আমরা বাংলাদেশ দেখলাম। ইসলাম আমাদেরকে 3 প্রকারের যে দণ্ডবিধি দিয়েছে, হুদুদ, কিসাস, তাজিরাত। এর বিপরীতে আমরা ব্রিটিশের দেওয়ানি ফৌজদারি দিয়ে আমরা 52 বছর দেখলাম, কিছুই বন্ধ হয় নাই। এজন্য ইসলামী দণ্ডবিধি এটার কার্যকারিতা, ইসলামী হুকুমা এটার কার্যকারিতা, ইসলামী ভূখণ্ড এটার কার্যকারিতা, ইসলাম ক্ষমতায় আসলে বিধর্মীরা কি অধিকার পাবে, ইসলাম ক্ষমতায় আসলে জুলুম কি পরিমাণ বন্ধ হবে, এগুলো যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আমিও দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমরা একসাথে একই পথে বাংলাদেশের জিন বিজয়ের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আমার ছোট্ট জীবনে যেটা আমি উপলব্ধি করেছি যে একটা উম্মত, আল্লাহ বলেছেন ফাত্তাকুন, তাকওয়া, আমাকে ভয় করো, আর বলেছেন আমার ইবাদত করো। ইবাদত করলেই তাকওয়া আসে, সেটা আপনার সূরা বাকারাতে দেখেছেন, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিন্তু ঐক্য কোনোভাবেই সম্ভব না, যেটা আমার বিচার। হাত্তা ইয়ালাজাল জামালু ফি সামিল খিয়াল। এদেশের যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে পুঁজি করে পয়সা কামাই করে, তারা কোনো দিন কায়েমের পথে একসাথে হবে না, জিন্দেগিতেও হবে না। এবং এটা শামসুল হক ফরিদপুরি সাহেব বলে গেছিলেন যে যারা সব সময় এটা, তারা কখনো দিন কায়েমের কাজে আসবে না। যারা বিভিন্ন রকমের
দান সৎকার উপরে যাদের জীবনটা নির্ভরশীল হয়েছে, এরা কখনো খোলা মুখে কথা বলতে পারবে না। এখনও হিডেনলি আপনারা জানেন জামাত ইসলামীকে নিষেধ করার জন্য জুলাই 29 তারিখে একটা দল গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং জামাতকে 1 তারিখে যখন ব্যান করা হয়েছে ওই দলটা আবার তাদেরকে গিয়ে বলেছে, একদম উল্লেখযোগ্য কিছু হুজুর, এবং তারা এখনো গোপনে সেই কাজ করছেন। তো ঐক্য হবে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মদিনাতে দাওয়াত দিয়ে কিছুই করতে, মক্কাতে দাওয়াত দিয়ে কিছুই করতে পারেন নাই, 313 জন একত্রিত করলেন। মদিনাতে যখন গিয়ে তিনি তলোয়ার হাতে নিলেন, যখন জিহাদের ময়দানে নামলেন, তার ব্যাপ্তি বেড়ে গেল। এই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ওয়াকাতিলুহুম, ওদেরকে হত্যা করো, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনের প্রতি তাদেরকে একত্রিত হওয়ার জন্য হত্যার রাস্তা ছাড়া এরা মায়েরকে সবচেয়ে বেশি ভয় পায়, এছাড়া অন্য কোনো জিনিস এদের জন্য নাই। আমি সে আয়াতের দিকে সবাইকে আলোকপাত করার জন্য চেষ্টা করব। আমরা যেন নিজেরা প্রস্তুতি গ্রহণ করি, আমরা যেন নিজেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তলোয়ার নিয়ে থাকতেন, আমরা যেন সাধু না সাজি। আমরা এত মুসল্লি হব না যত মুসল্লি নবীরাও ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা তিনের সাথে তলোয়ার রাখতেন। এই জন্য সেই শেষ হাদিসটা বলছি, যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে, এবং এই সমস্ত যে সমস্ত ছেচরাগুলো মিডিয়াতে এই সমস্ত চরিত্রহরণের কাজ করছে, এদেরকে অত্যন্ত কঠোর ভাষায় দমন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা সাঈদী সাহেব সম্পর্কে শহীদ অনেক কথা হয়েছে, অনেকেই বলছেন। আমি সাক্ষী ছাড়া কথা সহজে বলি না। আমার প্রধান এবং প্রথম সাক্ষী মৌলানা, আমাদের শ্রদ্ধেয় আলেমদের সরতাজ মৌলানা কামাল উদ্দিন জাফরি সাহেব আমার 1 নম্বর সাক্ষী। ইরানে সফর করেছিলাম, উনি অনেক কথা ভুলে গেছেন, আজকে মনে করাই দিতে চাই আমি। আল্লামা সাঈদী সাহেব, জাফরি সাহেব, মৌলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহ, ডক্টর মুস্তাফিজুর রহমান, এরকম 18 জন সেরা ব্যক্তি, নিম্নমানের আমরা সফরে গেলাম। ইরানের এই 17-18 দিন জীবনে মৌলানা সাঈদী রহমতুল্লাহ আলাইকে কাছের থেকে আমি দেখেছি। এখানে আমার বন্ধু মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আছে, এই যুক্তিবাদী এবং আমি আরেকটা সাক্ষী মৌলানা তারেক মনোয়ার। ইফতার মাহফিল বাড়িতে করতেন মৌলানা সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহ। ওই ইফতার মাহফিলের দেখাশোনা করার জন্য তারেক মনোয়ারকে দায়িত্ব দেওয়া হতো, এবং অনেক সময় বলতেন সাঈদী সাহেব যে বেলালী সাহেবের দিকে একটু খেয়াল রাখবো, কারণ আমি আগের থেকে, আপনারা যারা আমাকে জানেন জানি না, স্বাস্থ্য আর একটু বেশি ছিল, খানা পিনাও বেশি খাইতাম। তো সাঈদী সাহেবের মতো একজন মন খোলা মানুষ সহজে আমরা পাই না। মানবতার করুণ আত্মদানে ধরনের আকাশ বাতাস বিষাক্ত, প্রাচুর্যের মাঝেও গোটা পৃথিবী আজ সমস্যায় জর্জরিত। গোটা দুনিয়ায় ধুমায়িত বিক্ষোভ, অশান্তি, ক্ষুধা, অনাহার, নির্যাতন, নিষ্পেষণ, আগ্রাসন আর হিংসার নারকীয় বিমূর্ছতা বিশ্বকে আজ রাহুল ন্যায় গ্রাস করতে চলেছে। সমাজ জীবন থেকে ন্যায় নীতি, সততা, মানবিক মূল্যবোধ আজ অবরুদ্ধ। পৃথিবীর গতি ধারা যেন কোনো এক নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে উলামারা এক হইতে হবে। উলামাদের যে সুযোগ আল্লাহ দিয়েছেন এই দ্বিতীয় স্বাধীনতার মধ্যে, এই সুযোগ আর দ্বিতীয়বার হবে না। কোন আলেমের দ্বারা যদি আলেমদের মধ্যে ঐক্য ফাটল ধরে, ওই আলেমের বিচার আমাদের প্রকাশ্য করতে হবে। রাজি আছে? দুঃখ হয়, অনেকে অনেক রকম কত আল্লাহ পাক কি সহজে ধরছেন। ছোট্ট একটা আয়াত, এখানে তো আব্দুর রাশিদ উলামা হযরতরা বসা, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার প্রয়োজন মনে করি না। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। রাস্তা আল্লাহ পাক বের করে দিবেন তাকওয়ার বিনিময়ে। সেই রাস্তা বের করার জন্য এখন আমার দৃষ্টিতে জামাত ইসলাম ছাড়া অন্য কোনো ইসলামী দল এই জমিনে সর্বভাবে কাজ করে আমার নজরে নাই। ইখলাস, যেটা একটু আগে আমি বলেছিলাম, ফুলুস খুলুস। আমরা দেখেন
মৌলানা তারেক মনোয়ার একটু আগে বলে আসল ফাঁস করে দেওয়া যায়, আমিও ফাঁস করে দিই। জাফরি সাহেব তো সাক্ষী আসেনি। আমরা ইরান সফর থেকে ঢাকায় আসার সময় দিল্লি প্রিন্স হোটেলে আমরা ছিলাম, যাত্রা বিরতি করেছিলাম। জাফরি সাহেব, মৌলানা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, আব্দুর রহিম সাহেব সহ সবাই বলল যে এখানে দেওবন্দ মাদ্রাসার 18 বছর বয়স থেকে যিনি মুহতামিমের দায়িত্ব পালন করতেন কারি তয়েব সাহেব এই হোটেলে আসে। জাফরি সাহেব মাথা ঝুলাইতেছে, কারণ সত্য কথা তো বলতেছি। সেইখানে মৌলানা সাইদি সাহেব, জাফরি সাহেব, মৌলানা আব্দুর রহিম সাহেব, ডক্টর মুস্তাফিজুর রহমান আমরা সহ একসাথে গেলাম দেখা করতে মৌলানা কারি তয়েব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। অনেকক্ষণ কথা বললেন, সাইদি সাহেবকে জড়াইয়া ধরলেন, বলছেন যে আপনি যেইভাবে ইসলামের খেদমত করছেন সেটা আপনি একজন সাহাবীর ভূমিকা পালন করতেছেন। সেই সাইদিকে নিয়ে উল্টা পাল্টা এই দেশে কেউ বলবে এটা হতে দেওয়া যায় না। আমি আমার অত্যন্ত আদরের শামীমকে অনুরোধ করব, আল্লামা সাইদি ফাউন্ডেশনকে আরো জোরদার করতে হবে। আমি মনে করি বাংলার আনাচে কানাচে, অলিতে গলিতে, শহরে বন্দরে, হাটে ঘাটে মাঠে মৌলানা সাইদ রহমতুল্লাহ আলাইহির এই ফাউন্ডেশনটাকে পুনর্জীবিত করা। আর আজকের ওলামাদেরকে আপনারা যেইভাবে সম্মান দিয়ে, যেইভাবে ডেকে সুন্দর একটি অনুষ্ঠান করলেন, আমি হোয়াইট হাউসের থেকে এটাকে ছোট করে দেখছি না। কারণ এক একটা আলেম আপনারা যারা নিচে বসে আছেন, আপনারা এদেশের এক একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। আমাদের সময় খুব কম, খুব তাড়াতাড়ি আমাদেরকে সামনে যেতে হবে। আমি এত লম্বা বক্তৃতা করে বৈষম্যের দ্বারে কাছে থাকতে চাই না। বৈষম্য বিরোধী আন্দোলনে জামাতের ভূমিকা সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বল, আরো জোরে এখন আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে মন থেকে বেরিয়ে গিয়েছিল, আমি বলে দিয়েছিলাম, সেলিমউদ্দিন ভাই খুব খুশি হয়েছিল দিন, তারই প্রোগ্রাম ছিল সেটা। মোহাম্মদপুর মানে ঢাকা উত্তর মহানগরীর আমির উনি ছিলেন। কথা প্রসঙ্গে আল্লাহর উপরে ভরসা দিয়ে বক্তৃতা করতে করতে এক কথা এমন জবান এসে গেল, বাংলার জমিনে আগামীকাল সূর্য ওঠা যেমন সত্য, জামাত ইসলামের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে, এটাও সত্য ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যতদিন পর্যন্ত আলেমদের হৃদয়গুলো প্রসারিত না হবে আমরা সফলতা অর্জন তো করতে পারবো না, বস্তুত পক্ষে আমরা মুমিনই হতে পারবো না। এবং আলেমদের মধ্যে ওই আলেম সবচেয়ে সফল হবে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলমকে কাজে লাগাবে সেই আলেম দুনিয়া আখিরাতে সবচেয়ে সফল হবে। আমরা সব সময় আয়াতে কারিমা তেলাওয়াত করি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কিন্তু কয়জন আমরা নিজেরা অন্তত ব্যক্তিগতভাবে ফেসবুকে ঢুকলে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করি? কমেন্টসের ভিতরে গিয়ে অন্তত আমি আমার একটা কমেন্টসের কারণে বিতর্ক হবে এমন কোনো কমেন্টস করি না। আমি আমার শেয়ার অপশনে গিয়ে এমন কোনো কিছু শেয়ার করি না যেটার কারণে বিতর্ক হবে। আমি নিজে যদি এতটুকু উদারতার পরিচয় দিতে না পারি, কি করে আমি মনে করি ঐক্যবদ্ধ হওয়া সম্ভব? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 3টি অপশন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আল্লাহ তাআলা জানালেন, কুল হুয়াল কাদির আলা আইয়াবআস আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, নবী আযাব আসবে উপরের দিক থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে কাঁদলেন, আউযু বিওয়াজহিকা, আল্লাহ আপনার কাছে পানাহ চাই উপরের দিক থেকে আযাব দিয়েন না। দ্বিতীয় অপশন আল্লাহ তাআলা দিলেন, আপনার উম্মত যদি উল্টাপাল্টা করে তাহলে আযাব আসবে পায়ের নিচ থেকে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আবারও আল্লাহর কাছে বললেন, আউযু বিওয়াজহিকা, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাবটা আল্লাহ দিয়েন না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, আযাব আসবে এমন আপনার উম্মত দলাদলি করাকে লিবাস বানায় নিবে। জামাটা যেমন গায়ের সাথে একেবারে লেগে থাকে,
আমাদের দলাদলি, আমাদের মতানক্য, আমাদের মারামারি, কাটাকাটি, হানাহানি, মতবিরোধ, এগুলো সব জামার সম্মত লেগে থাকবে শরীরের মধ্যে। এমনভাবে লেগে থাকবে খুব বেশি না টানলে এটা ছুটানো যাবে না। এই জন্য আপনি নিজে সেটা আনার জন্য চেষ্টা করতে হবে। নবীজি আগের 2 অপশনের চাইতে এটাকে সহজ মনে করলেন। ভাইয়ে ভাইয়ে বেশি দিন মারামারি থাকতে পারে না। আমাদের এই বাংলাদেশে আমরা 54টা বছর নানা রকমের ইখতিলাফ নিয়ে আমরা মতবিরোধ করেছি। এখন আর অন্তত আমরা মতবিরোধে থাকতে চাই না। মতের ঊর্ধ্বে উঠে অন্তত নিজের স্বকীয়তাটা বজায় রেখে আপনি আপনার জায়গা থেকে ঠিক হন, দেখবেন দুনিয়াটা ঠিক হয়ে যাবে। ইন্না হাযাল ইনসান বুনিয়ান, এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো হতে হবে, তাহলে এই পৃথিবীতে অন্তত আমার বাংলাদেশে আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল ইলমু নূর, এলেম হচ্ছে আলো। সে আলো দিয়ে আগে আলেমকে আলোকিত করতে হবে, আগে আমাকে আলোকিত করতে হবে, এবং সে আলো দিয়ে সমাজকে আলোকিত করার দায়িত্ব আমার, আপনার। আগে যদি আমি আমার নিজেকে আলোকিত করতে না পারি, আমি যদি আমাকে পরিবর্তন করতে না পারি, আমি যদি আমার দাঁড়াইলার বৈশিষ্ট্য আমার মধ্যে জাগ্রত করতে না পারি, তাহলে এই দাওয়াত দেওয়ার কোনো যুক্তি নেই। আমার মধ্যে যদি আমি নিজেকে যদি আলোকিত করতে না পারি, তাহলে সমাজকে আলোকিত করব কিভাবে? সেজন্য আমাদের ওলামায়ে কেরামকে এই কঠিন ভূমিকা পালন করতে হবে। আজকে দেশে মদ, জুয়া, গাঁজা, ফ্যান্সিডিল, জেনাবা বিচার, ধর্ষণ সব কিছু যেভাবে ছেয়ে গেছে, এই দায়িত্ব বা এগুলিকে দূরীকরণের জন্য অন্য কেউ আমাদের মধ্যে আসবে না, কোনো ফেরেশতা আসবে না, নবী রাসূল তো নেই। সুতরাং এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আলেমদের সান্নিধ্য শ্রেষ্ঠ সান্নিধ্য। একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিশ আর ইলমের ওয়ারিশ। অতএব এই ওয়ারিশদেরকে পাশ কাটিয়ে বা ওয়ারিশদেরকে উপযুক্ত স্থানে মূল্যায়ন না করে ইসলামী সমাজ বিনির্মাণ করার স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন। ইসলামী সমাজ কি? মানুষ বাদ দিলে সমাজের কোনো অস্তিত্ব থাকে না। মানুষকে ইসলামের বৈশিষ্ট্যমান করা, মানুষকে ইসলামের আলোকে আলোকিত করাই হলো ইসলামী সমাজ। আর মানুষের সাথে এদেশে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক ওলামায়ে কেরামের, যারা মসজিদের ইমাম, মাদ্রাসার ওস্তাদ। মসজিদের ইমামদের তো দৈনিক 5 বার মসজিদের জামাতে আলেমদের সাথে সম্পর্ক হয়, জনতার সাথে। আর পুরো বছরব্যাপী যারা দাঈল আল্লাহ, যদিও এখানে মুফাসসির বলা হয়েছে, একাডেমিকভাবে যারা মুফাসসির, সেই দিক থেকে এখানে মুফাসসির বলা হয়নি। আসলে মূলত আমরা দাঈল আল্লাহ, এই অর্থেই মুফাসসির শব্দটা এখানে প্রয়োগ করা হয়েছে। সবাই আল্লাহর পথের দাড়ি, এবং এই দাড়িল আল্লাহদের সাথে জনগণের ব্যাপক সম্পর্ক। কিসের কারণে? দ্বীনের কারণে। দ্বীন হলো, কোরআন হলো, দাওয়াত হলো এই সম্পর্কের সূত্রপাত। এজন্যে যারা বাংলাদেশের মানুষকে কোরআনের আলোকে জাগিয়ে তোলার কাজ করেছেন, অতীতে বড় বড় দাড়িল আল্লাহগণ আজকে চলে গিয়েছেন। তাদের মধ্যে অন্যতম মরহুম মগফুর আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন। তিনি একটি ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন, যার কারণেই তার উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এবং তাকে ষড়যন্ত্র করে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা যারা তার উত্তরসূরি, এবং শুধু তার কথাটাই বলছি না, আরও অনেক ওলামায়ে কেরাম যারা দুনিয়া থেকে এখন চলে গেছেন, আমরা তারা যাদের উত্তরসূরি, আমাদেরকে সেই বৈশিষ্ট্যমান হওয়া, আল্লাহওয়ালা হওয়া। ওস্তাদ তাকওয়ার উপরে আলোচনা করেছেন, তাকওয়ার মূল দাবি আল্লাহওয়ালা হওয়া। আমরা যারা কোরআন নিয়ে কাজ করি, কোরআন প্রচারের কাজ করি, কোরআনের বৈশিষ্ট্যমান হওয়া, কোরআনের আলোকে একজন দাঁড়িল আল্লাহ আলোকিত হওয়া। শুধু বক্তৃতা দিলেই সমাজ হয়ে যায় না, সেই বক্তৃতার আলোকে আমরা নিজেরাও যেন নিজেদেরকে আলোকিত করতে পারি। কোরআন নাজিলের মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এবং সিয়াম সুপারিশ করবে।
আমি সহই বলছি, আমাদের আচরণ, কথা, আমল যেন এমন হয় কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করেন, এবং সেই কোরআনের আলোকে একটি জাতি গঠন করার জন্য যে আমরা কাজ করছি, আমাদের অনেক অযোগ্যতা আছে, অনেক দুর্বলতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে, মতবিরোধ আছে, মতানৈক্য আছে, আমাদের মনে অনেক কষ্ট আছে, কিন্তু তারপরও আমরা এই কাফেলায় নিজেরা জানমাল দিয়ে মৃত্যু পর্যন্ত নিজেদের মেধা, যোগ্যতা, ইমানি দায়িত্ব পালন করার জন্য এই কাফেলাকে বাছাই করেছি। সকল কষ্ট, বেদনা, ঘাত প্রতিঘাতের মধ্যেও এখানে থেকেই দিনের আলোকে বাংলাদেশকে আলোকিত করার এই কাফেলাকে আমাদের এগিয়ে নিতে হবে। আর তার মূল চালিকা শক্তি হিসাবে দাঁড়াইল্লাহ যারা বক্তা ওলামা ইকরাম আছেন তারাই কাজ করবেন। দেশের যে প্রেজেন্ট সিচুয়েশন, এই সিচুয়েশনে শুধু একটা বিষয় যদি ওকে থাকে, দেশ আপনাদের হাতে চলে আসবে, সেটা হচ্ছে আপনাদের ঐক্য। আপনারা যদি এক হতে পারেন, ঐক্যের প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারেন, সমাজ বিনির্মাণ, রাষ্ট্র বিনির্মাণে আপনারাই এগিয়ে থাকবেন। সেই দিক থেকে আমি বিশেষ করে ওলামা হজরতদের আমি উদ্দেশ্যে একটু বলতে চাই যে গুণগুলো আমাদের মধ্যে থাকা উচিত। নাম্বার 1 হচ্ছে ইখলাস থাকা। নাম্বার 2 হলো নিয়তের বিশুদ্ধতা, তাসকিয়াতুন নফস। এরপরে নাম্বার 3 হচ্ছে সকল পরিস্থিতিতে, যে কোনো মুসিবতে, বিপদে অবিচল থাকা, ইস্তেকামাত থাকা। নাম্বার 4 হলো মানবিক যে দোষাবলীগুলো আছে মানুষের ভিতরে, এর মধ্যে অন্যতম হচ্ছে হিংসা। আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে বেশি ভালো, আমার এলেম কালাম বেশি, ও কি জানে, ওর চাইতে আমি বেশি জানি। এগুলো থেকে বের হয়ে আসে। রজুলান বিল ফিসকা বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত ইলাইহি, যদি কেউ কাউকে ফাসেক বলে অথবা কাফির বলে যদি গালি দেয়, সে যদি তা না হয়ে থাকে, ইল্লা ইরতাদ্দাত ইলাইহি, তার দিকে ফিরে আসে। এই সমস্ত বদগুণ থেকে যদি আমরা নিজেকে পরহেজ রাখতে পারি, সমাজ বিনির্মাণে আলেম ওলামার সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সকল প্রকার সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, কুধারণা। ফেসবুক একটা অন্যতম প্ল্যাটফর্ম, কিন্তু অযাচিত কথা, স্ববিরোধী কথাগুলো ফেসবুকে অনেকে লেখালেখি করেন, যেটা ঐক্যের ক্ষেত্রে বিশাল একটা অন্তরায় হয়ে থাকে। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দিন সমাজ বিনির্মাণে আল্লাহ পাক আমাদের সবাইকে যোগ্য করে গড়ে তুলুন। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এখানে কাউকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নাই, তবে ফায়াদমাগুহু, এই যে দামগুন, ইসলামের যে চিরত সত্য, ইমানের চিরায়ত সত্য, কোরআনের সত্য, এটার পরিবর্তন হবে মূলত দেমাগে, চেতনায়, আদর্শে। দুনিয়ার সবাই সব ধরনের সংস্কার করতে পারে, কিন্তু একমাত্র আলেমরাই জাতিকে চরিত্রবান, জাতিকে আদর্শবান এবং জাতির যেই জায়গায় পরিবর্তন করলে পুরো পরিবর্তন হবে, সেটা একমাত্র আলেমরা করতে পারে। এটাই একমাত্র সত্য কথা। তো এখন আমরা এই সংগ্রামের বিরাট দায়িত্বশীল। আশা করি আমরা ক্ষুদ্র ভেদাভেদ ভুলে বৃহত্তর জায়গায় আমরা সকলে এই ক্ষেত্রে একযোগে কাজ করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আদর্শ সমাজ বিনির্মাণের জন্য আদর্শ নেতৃত্ব লাগবে, তাকওয়াবান নেতৃত্ব লাগবে, এটার কোনো বিকল্প নাই। আর এই মাহে রমজান এসেছে তাকওয়া আমাদের মধ্যে, তাকওয়ার গুণ তৈরি করার জন্য। হযরত উলামা ইকরামের বক্তব্যকে এখন এই ধারায় সারা দেশে করতে হবে, মসজিদের খুতবায় এবং ওয়াজ মাহফিলে, অনলাইনে, ডিজিটাল মিডিয়ায়। এখন আদর্শ নেতৃত্বের কেন দরকার? বিগত 53 বৎসর বাংলাদেশ কেন পথ হারালো, কেন ফ্যাসিস্ট হয়ে উঠল, কেন এরকম একটা বিপ্লব করতে হইল যে বাংলাদেশের একটা বৃহৎ দলকে তার তল্পি তল্পা সহ কয়েক টার্মের এমপি, প্রায় 1000 এমপি এবং শত শত মন্ত্রী, মসজিদের খতিব সহ সবাইকে একযোগে পালিয়ে যেতে হলো। এই পরিস্থিতি বাংলাদেশে যাতে আর দ্বিতীয়বার না ঘটে, তার জন্য আমাদেরকে 53 বছরের রাজনীতি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা আমাদের আলেম সমাজদেরকেও বোঝাইতে হবে, এটা আমার সাধারণ জনগণকে বোঝাইতে হবে।
নেতৃত্বের জায়গায় অসৎ, অযোগ্য, ফাসেক, মুনাফিক এবং মানবতা বিরোধী, দুর্নীতিবাদ, স্বজনপ্রীতি যারা করে, ঘুষ খায়, ঘুষ দেয়, সুদ খায়, সুদ দেয়, অবৈধ ব্যবসা যারা করে, তারা নেতৃত্বের আসনে বসে থাকলে এখানে যত ওয়াজ মাহফিল বাড়ুক, তাফসির মাহফিল বাড়ুক, আলেম ওলামা বাড়ুক, যত মাদ্রাসা বাড়ুক, মসজিদ বাড়ুক, নেতৃত্বের জায়গায় আসল জায়গায় পরিবর্তন না করে আপনি যদি যা মাদ্রাসা আছে তার কয়েক গুণও যদি হয়, যা মাদ্রাসার ছাত্র আছে তার যদিও কয়েক গুণ বেশি হয়, যা আলিম আছে তার যদি 100 গুণ বেশি হয়, কোনো চেঞ্জ নেই। শুধু ইউনিয়ন কাউন্সিলের মেম্বার থেকে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত লিডারশিপের এই জায়গায়, রাজনৈতিক লিডারশিপ এবং প্রশাসনিক লিডারশিপ, সব জায়গায় যদি আমরা আল্লাহওয়ালা, সৎ এবং যোগ্য এই মানুষদেরকে যদি বসাই দিতে পারি, তাহলে আদর্শ সমাজ বিনির্মাণ সময়ের ব্যাপার মাত্র। এই জায়গায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। এটার গুরুত্ব আমাদেরকেও বুঝতে হবে, এটার গুরুত্ব আমাদের আলেম সমাজকে বুঝাইতে হবে, এটার গুরুত্ব সাধারণ জনগণকে বুঝাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনের সেই আয়াত যেটা, এটা আমি খুব কম হযরত উলামা ইকরামের মধ্যে বক্তৃতায় শুনি, হয়তো আমি শুনি কম, এই জন্য কম শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই আয়াত মসজিদের খুতবায় কিংবা তাফসীর মাহফিলে, আমি আপনাদের শ্রোতা, কিন্তু অনেকের ওয়াজ আমি শুনি, কিন্তু এগুলো খুব একটা আলোচনা হয় না। ইসলামের যে সামাজিক দিকটা, এই যে সূরা বাকারার 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতুল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এই পর্যন্ত ঈমান। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলাল আখির। এই যে মানবিক সাইডটা, এইটা আলোচনা কম হয়। কিংবা খুতবায় যেটা বলা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এটার ব্যাখ্যাটা যেভাবে বুঝাই দেওয়া দরকার, ওখানে তো সব আছে। অশ্লীলতার বিরুদ্ধে, মুনকারের বিরুদ্ধে যে কথাগুলো, এগুলো শুধু আরবিতে পড়েই শোনাই দেওয়া হয়, কিন্তু এটা খুতবার আগে কিংবা পরে এটা জনগণকে বোঝাই দেওয়া দরকার। ইসলামের যে মানবিক দিকটা, ইসলামের যে সামাজিক দিকটা, ইসলামের যে আর্থসামাজিক দিকগুলো, এইটা আমাদের সমাজে ফুটিয়ে তুলে মানুষকে আরও দায়িত্ববোধ সম্পন্ন করতে হবে, আরও মানবিক করে গড়ে তুলতে হবে। তাহলেই আমরা এই সমাজ একটা আদর্শ সমাজে বিনির্মাণ করতে পারব। বিশেষ করে আমি মনে করি এই মুহূর্তে পরিকল্পিতভাবে আপনারাই যারা অনেক, মাশাআল্লাহ, অনেক শ্রোতা আপনারাই যদি গ্রুপ ভিত্তিক এখন ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে এই বিষয়গুলো ব্যাপক ডিসকাশনে আনেন, সপ্তাহে একটা এপিসোড যদি আপনাদের পক্ষ থেকে যায় এই বিষয়ে, লিডারশিপ সংক্রান্ত, আদর্শ সমাজ সংক্রান্ত, মানবিক সমাজ সংক্রান্ত, দুর্নীতিমুক্ত সমাজ সংক্রান্ত একটা প্রতি সপ্তাহে যদি একটা এপিসোড যায় এবং সেখানে যদি এটাকে দরকার হলে পোস্ট করে এটাকে ব্যাপক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে এই সমাজের মানুষের মধ্যে সম্বিত ফিরে আসবে। না হলে আমি দেখতে পাচ্ছি সামনে যদি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে সঠিক নেতৃত্ব নির্বাচনে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসনে ইসলামী নেতৃত্বকে নির্বাচন করতে ব্যর্থ হলে যে ফেসিবাদের পদধ্বনি দেখছি, এটা পতিত ফেসিবাদের চাইতে 10 গুণ বেশি আত্মঘাতী হবে। এটাকে যে কোনো মূল্যে টেকাতে হলে আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লাহ আপনাদের অনেক প্রোগ্রামে আমাকে ডাকা হয়, মৌলানা আজহারী সাহেব, তো আজকের এই প্রোগ্রামে মৌলানা তারেক মনোয়ার আমাকে দাওয়াত দিয়েছেন এবং আমি সময়টা দিয়েছি আপনাদের সঙ্গে কাটাবার জন্য। যাদের সাথে বয়ান করতাম এরা নাই, সব চলে গেছে। বিশেষ করে মৌলানা সাইদি সাহেব আমার খুব প্রিয় এবং বন্ধু মানুষ ছিলেন। মৌলানা জাফরি সাহেব জানে, তারেক মনোয়ার জানে,
কিছু ওলামারা জানে। একবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে মৌলানা সাঈদীর সম্পর্কে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, দরকার হলে গৃহবন্দী করে রাখুক। আওয়ামী লীগের একজন লিডারের সঙ্গে আমি এই পরামর্শটা নিয়েছিলাম। তিনি বললেন, খবরদার, আপনি এই কথা বলতে যাবেন না, আপনিও গিলটি হয়ে যাবেন, আপনাকেও জেলে ধরে নিয়ে যাবে। আইলাম, ভাইজান, আমি জেল খেতে অনেক ভয় পাই। মৌলানা সাঈদী যে আমার কত প্রিয় মানুষ ছিলেন এটা আপনারা বুঝবেন না। ওনার ফ্যামিলির লোকেরা বলতে পারবে, আমি সাঈদী সাহেব যখন জেলের মধ্যে, তখন আমি ওনার বেগমের কাছে কিছু হাদিয়া পাঠাইতাম। এই কথাটা এতদিন পরে আমি আপনাদের সামনে ব্যক্ত করলাম। ওনার সুযোগ্য সন্তান তিনি জানেন। একবার আমি 1 কেজি খাসির গোশত কিনে পাঠাইলাম, বললাম, ভাবি, মৌলানা সাঈদী সাহেব খাসির গোশতের ভুনাকে পছন্দ করে, আপনি এটাকে ভুনা পাকায় নিয়ে যাবেন, জেলখানায় তাকে দিবেন, সে খাবে এবং আমার সালাম বলে দেবেন। সবগুলি কথা এবং সত্য, পরীক্ষিত। সাঈদী সাহেব চলে গেছে আমাদেরকে রেখে। ওনার মতো একজন মুফাসসির এই পৃথিবীতে আর আসবে কিনা আমার মনে হয় না। একবার তিনি আমাকে বললেন যে আমার এলাকার লোকেরা আপনার ওয়াজ শুনতে চায়। আমি বললাম, আপনি থাকতে আমার কি প্রয়োজন? বললেন, এরপরেও তো চাচ্ছে। এরপরে বললাম, একটা সময় আপনি আমাকে বলে দিবেন, আমি যাব। আর তখনই ওনাকে অ্যারেস্ট করা হলো, জেলখানার মধ্যে ঢুকাই দেওয়া। এরপরে এই প্রোগ্রামটা আর হয়নি। আপনাদেরকে ধন্যবাদ দিছি, আপনারা এতগুলি ওলামা মুফাসসির সমবেত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমাদেরকে একত্রিত হতে হবে এবং একসাথে কাজ করতে হবে। একটা গোল্ডেন চান্স এইবার কিন্তু চলে যাবে, এইবার কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে যাবে, এটাকে কাজে লাগাতে হবে। আমি উপস্থিত হয়ে প্রোগ্রামে হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে দোয়া করবেন, বয়স হয়ে গেছে, হঠাৎ করে আমিও চলে যাব, সবাইকে যেতে হবে। আমি সময় আর বাড়াতে চাই না। মৌলানা সাঈদী পারপাসে 2-4টা কথা বলার জন্য আমি আজকে এখানে উপস্থিত। বিগত একটা প্রোগ্রামে আমার আসার কথা ছিল, আমি আসতে পারি না। আপনারা সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।